ছাতা প্রত্যেক দিন আসতে লেট করে। এনে এটা ধর। এটা আমি কি করব? আরে ধর না ভাই, তোর জন্য এনেছি, ধর। ঠিক আছে চ, ওদিকে চ। তোকে বললাম আমার কাছে আজকে এমনিতেই টাইম নেই, তারপরেও তুই লেট আরে ভাই করলি। চলে আসতাম, রাস্তায় আজকে এত জ্যাম, ওই জন্য আসতে লেট হয়ে গেল। আচ্ছা শোন, এসব কথা বাদ দে, তুই কি যেন বলার জন্য আমায় ডেকেছিলি, আর তাড়াতাড়ি বল, আমারও তোকে কিছু বলার আছে। আচ্ছা এক কাজ কর, তাহলে তুই আগে বল। তুই বল, তারপর আমি বলছি। আরে সমস্যা নেই, তুই বল না। ঠিক আছে, তোকে বলতে হবে না, তুই বাড়ি যা, টাটা। এই না, দাঁড়া দাঁড়া, বলছি বলছি। দেখ, তুই আমি আমরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ। তো এবার আমি তোর ব্যাপারে, তুই আমার ব্যাপারে, আমরা দুজন দুজনের ব্যাপারে সবই জানি। হ্যাঁ, তো কি হয়েছে? তো কি হয়েছে দেখ, এবার তুই অন্য কাউকে বিয়ে করবি, আমি অন্য কাউকে বিয়ে করব, তাদের আবার নতুন করে চিনতে হবে, জানতে হবে। এত খেটে কি হবে ভাই? এ ভাই, তুই কি বলছিস? আমি কাগের ঠ্যাং বগের ঠ্যাং কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছে না? উইল ইউ ম্যারি মি? ভালোবেসে বলেছি ভাই তোকে, প্লিজ না করিস না। এই জন্যই আমি কোনো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করি না। তোরা সালা ছেলেরা ফ্রেন্ডশিপ মানেই বুঝিস। ইউ নো হোয়াট, কলেজের প্রথম দিন আমি তোকে দেখে ভেবেছিলাম তুই অন্য ছেলেদের থেকে আলাদা, কিন্তু তুইও যে ভেতরে ভেতরে আশিক বানায় আপনি চালু করে রেখেছিস সেটা আমি বুঝতেই পারিনি। তোরা সালা ছেলেরা সব এক, মেয়েরা একটু হেসে কথা বললেই সস্তার ভালোবাসা দেখাতে চলে আসিস। ধুর। দেখ দেখ, অনেক হয়েছে, তুই আমার সাথে দেখা করার আর চেষ্টাও করবি না। আর এমনিতেও কাল আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, হয়তো আমাদের দেখাও হবে না। এটা বলতেই আমি এসেছিলাম। বাই। শ্রেয়া, প্লিজ রাগ করিস না। ঠিক আছে, বাদ দে, তোকে ওইসব কিছু মাথা ঘামাতে হবে না, কিন্তু প্লিজ বন্ধুত্বটা ভাঙিস না। শোন মিস্টার অভিরাজ, তুই শুধু আমার ভালো বন্ধু ছিলি, আজকে যা তুই করলি না, তুই সেই জায়গাটাও হারালি। আরে শোন না, আমি বলছি তো, ওসব প্রেম টেম করতে হবে না। প্লিজ প্লিজ আমাকে শান্তি দে। এই তুই একটু আগে বলছিলিস না তুই আমায় ভালোবাসিস। তুই যদি সত্যিই আমায় ভালোবেসে থাকিস, তাহলে তোর এই মুখটা আমাকে আর কোনোদিনও দেখাস না। বাই। ওকে, প্রবলেম নেই, আমি তো বাইরে আছি এখন, বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি। শিওর। তোর জন্য আজকে এসব হয়েছে। তুই আর শ্রেয়া প্রেম করিস, সেটা আমাকে আগে জানিয়ে দিলে এগুলো হতো না। কী করছিস তুই এগুলো? পাগল হয়ে গিয়েছিস? কি বলছিস আমাকে তুই? কি বলছি? তোরা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আর আমায় জিজ্ঞাসা করছিস কি বলছি। তোর মাথার ঠিক আছে তো? কী প্রবলেম? ফালতু বকছিস কেন? শ্রেয়া তো এত ভালো বান্ধবী হয়, তোকে বলেনিও আমার বিয়ে হয়ে গেছে? কি বলছিস? তাহলে ও আমাকে রিজেক্ট করলো কেন? আরে ভাই, সেটা তোদের প্রবলেম, মাঝখানে আমাকে জড়াস না। চল বেরো এখান থেকে। আরে যা, ফালতু চলে সব। সুইসাইড করলেই কি সব ঠিক হয়ে যাবে? তুই একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিস। তুই একবারও আমার কথা, বাবা মার কথা ভাবলি না?
আমাকে এরকম করে কেন বললো দিদি? আমি কি খুব খারাপ? তোর কোনো দোষ নেই, আর এভাবে কাঁদা বন্ধ কর। সামনে পরীক্ষা, ভালো করে পাশ কর আর স্ট্যান্ড কর। আর যে তোকে ছেড়ে গিয়েছে তাকে দেখিয়ে দে জীবন কারোর জন্য থেমে থাকে না। আমি বায়োডাটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি দেখুন, দেখে আমাকে জানান, ঠিক আছে? হুম, ঠিক আছে। কিরে, তোর এক্সাম কেমন হলো? হুম, ভালো হয়েছে। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, শ্রেয়া ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমাকে এটা দিয়ে গিয়েছিল আর বলেছিল তোর এক্সাম শেষ হলে তোকে দিয়ে দিতে। দেখে নিস। আসলাম রে। কিরে কুত্তা, এক্সাম কেমন হলো? মনে আছে আমি তোকে সবসময় কুত্তা বলে রাখতাম? তুই আমার এই চিঠিটা পেয়েছিস মানে আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে গেছি, যেখান থেকে চাইলেও হয়তো আর আমি ফিরে আসতে পারবো না। বড় হয়ে গেলাম আমরা, তাই না? সেদিন তুই আমায় যখন প্রপোজ করলি মনে হয়েছিল সব ভুলে তোকে জড়িয়ে ধরি, কিন্তু কি করব বল, আমার হাতে সময় খুব কম ছিল। তার ঠিক 4 মাস আগে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তোর সামনে ব্রাইট ফিউচার, আর আমি কখনোই চাইবো না আমার জন্য তোর জীবনটা নষ্ট হোক। আর হ্যাঁ, ভালো তো আমি তোকেই বেসেছিলাম, থাকতে চেয়েছিলাম তোর সাথে, কিন্তু ওই যে তোকে বলার আগেই ভগবান আমার সময়টা কেড়ে নিল। ভালো থাকিস বন্ধু, আর একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করিস, আর তাকে বলিস তোর জীবনে এমন একজন ছিল যে তোর ভালোবাসা জিততে পারলেও সময়ের কাছে হেরে গেছিল। ভালো থাকিস, লাভ ইউ। ভাই, এবার মুভ অন কর, এভাবে তো সারা জীবন চলে না। শ্রেয়া আমাকে তো একদিনের জন্য হলেও ভালোবেসেছিল, তাই না? জীবন কাটিয়ে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। বুঝতে পারছি, কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বেবি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।